আজকের গল্প শুধু স্মৃতি হয়ে থাক। ছোটবেলার অনেক কথা মনে পড়ে যা আর এখন দেখতে পাওয়া যায় না, আর কোনোদিন দেখাও যাবে না। কথাগুলো এইভাবেই শুরু করলো জটিলেশ্বর। আমাদের বাড়ির দক্ষিণ দিকে একটা চওড়া কাঁচা রাস্তা ছিল। আমরা সেই রাস্তার ধুলোয় কত খেলাধুলা করতাম। এখন সেই রাস্তায় ধুলো নেই। কংক্রিট ঢালাইয়ের রাস্তা দিয়ে শুধু কত মানুষজন হাঁটাচলা করে, আর সাইকেল, বাইক, টোটোর আনাগোনা। গরুর গাড়িতে করে মাঠ থেকে ধান কেটে আনা হতো। খামারে ধানের পালুই করে রাখা হতো। আজকাল শীতকালে বাড়ি গেলে কোথাও ধানের পালুই দেখতে পাওয়া যায় না। ধান কাটা মেশিনে করে ধান কেটে খড় ছাড়া শুধু ধানগুলো নিয়ে আসে চাষিরা। খড় এখন কোনো কাজে লাগে না। গ্রামে খড়ের ছাউনি কত ঘর ছিল। প্রতি বছর সেই ঘরের ছাউনির ওপরে খড় দিয়ে আবার ছাওয়া হতো। বাবা খড় পাকিয়ে বিচুলি বানাতেন, আর সেই বিচুলি বড় বড় গোল গোল আকারে পাকিয়ে রাখা হতো। আমিও এই কাজে বাবাকে সাহায্য করতাম। সত্যি কথা বলতে, তখন গ্রামে একটা ধানের গন্ধ ছিল, খড়ের গন্ধ ছিল, আর সেই গন্ধ আমার বেশ ভালো লাগতো। খড়ের পালুয়ের গলির ভিতরে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে লুকোচুরি খেলতাম। আজকালকার ছেলে মেয়েরা সেই সব খেলা জানেই না। কত রকমের খেলা ছিল। পাথর ছুঁড়ে তাস খেলা হতো, ডাংগুলির খেলা হতো, সাদা মার্বেল, কাঁচের মার্বেল দিয়ে কত খেলা খেলতাম। একবার বউবাজকি খেলতে গিয়ে একটা মেয়ের জামা ছিঁড়ে দিয়েছিলাম। অবশ্য ইচ্ছা করে ছিঁড়িনি, ধরতে গিয়ে টান লেগে ছিঁড়ে গিয়েছিল। আর সেই মেয়েটি এমনই দুষ্টু ছিল যে মাকে গিয়ে বলে দিল। সেই দিন মা বাড়ি ফেরার পর আমাকে কি ভীষণ মাত্রায় না মেরেছিল। আজও আমি সে কথা ভুলতে পারিনি। বড় বড় কত খড় বিক্রি হতো তখন। মহাজনেরা খড় কিনে বড় বড় বান্ডিল করে এক কাছে জড়ো করে রাখতো, আর সেই খড় মাথায় করে বয়ে নিয়ে যেতে হতো বাসের রাস্তার ধারে। প্রতি বান্ডিলে পাওয়া যেত 3 পয়সা বা 5 পয়সা। আমি বেশ কয়েকবার বন্ধুদের সাথে মাথায় করে সেই বান্ডিল বাস স্ট্যান্ড অব্দি বয়ে দিয়েছিলাম। আর সেই জন্য যে পয়সা পেতাম তা দিয়ে চপ, ঘুগনি, পাউরুটি, চাটনি লজেন্স, মাছ লজেন্স কিনে খেতাম। কত ভালো লাগতো তখন। আজ সেসব ইতিহাস। মাঠে এখন বড় বড় খড় হয় না। চাষিদের বাড়িতে আগের মতো বলদ গরু নেই, গরুর গাড়ি নেই, এমনকি গাই গরুও নেই। আমাদের বাড়িতে
4টে বলদ গরু ছিল আর 3টে গাই গরু ছিল। দুধ কোনোদিন কিনতে হতো না। বলদ গরু গাড়ি টানতো, নাঙল করত, মই দিত, মাঠ থেকে ধান বয়ে আনতো। তখন যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তারা গরুর গাড়ির বদলে সালাই করে মাঠ থেকে ধান নিয়ে আসতো। এখন সেই ছালা দেখতেই পাওয়া যায় না। এখন গরুর নাঙলের বদলে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হয়, আর খড়গুলো কোনো আস্ত থাকে না, কুচি কুচি করে খড়গুলো জমিতেই পড়ে থাকে। আগে ধান ঝাড়া হতো বাঁশের তৈরি একটা পাটা দিয়ে, এখন আর সেই সব নেই। খড় দিয়ে ধান সেদ্ধ করা হতো চাল তৈরি করবার জন্য। এমনকি ঢেঁকিতেও তখন ধান কোটা হতো। ঢেঁকি চাটা চাল, উফ কি অপূর্ব! লাল লাল ভাত, মোটা মাড়, কত খেয়েছি। ঝাঁঝি ধানের মাড় খেতে ভীষণ মিষ্টি লাগতো, আর কি গাঢ় মাড়। দাদু বলতেন ভাতের মাড়েই তো আসল পুষ্টি, ব্যাস আর যাই কোথায়। প্রতিদিন মাকে বলতাম আমার জন্য 1 গ্লাস ঝাঁঝি ধানের মাড় রেখে দিও। স্কুল থেকে ফেরার পর 1 গ্লাস মাড় আমি ঢোক ঢোক করে খেয়ে ফেলতাম। ধান সেদ্ধর আমার বেশ কিছু পদ্ধতি ছিল। ভাতের জন্য যে চাল তৈরি হবে তার সেদ্ধর নিয়ম আলাদা, আবার মুড়ি জন্যে যে চাল তৈরি করা হবে তার সেদ্ধর পদ্ধতি ছিল আলাদা। মুড়ি তৈরি করার জন্য ধানটিকে অনেক বেশি করে সিদ্ধ করতে হতো। ধান সিদ্ধ করার পর সেই ধানগুলি রোদে শুকনো করা হতো। তারপর ধান বানানোর জন্য যে বিশেষ কল ছিল সেখানে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হতো। আমিও বেশ কয়েকবার আমাদের মজুরের সাথে ওই কলে গিয়েছিলাম। সেখানে দেখেছি একদিকে ধান ঢালা হতো আর একদিকে চাল বেরিয়ে আসতো। তারপর ধানের যে খসা ছিল সেই খসাগুলো টুকরো টুকরো হয়ে অন্য একটা দিকে বেরিয়ে যেত, আর সেই খসাগুলোকে বলা হতো কুড়ো, যেগুলো গরুর একটা বিশেষ খাদ্য হিসাবে ব্যবহার করা হতো। আর এখন সব ধান চাষিরা বিক্রি করে দেয়। মিল থেকে চালের বস্তা কিনে নিয়ে আসে বা দোকান থেকে চালের বস্তা কিনে নেয়। আর মুড়ি বানানোর জন্য তো এখন কল হয়ে গেছে। ছোটবেলায় দেখেছি মা খাবরি করে, মাটির একটা পাত্র খাবরি, সেই খাবরিতে চাল নেড়ে তাকে শুকনো করে বালি দিয়ে মুড়ি ভাজতেন। কি সুন্দর তার টেস্ট! ছোটবেলায় প্রায় আমি পুকুরে বড়শি নিয়ে মাছ ধরতে যেতাম।
কখনো কখনো নিজেদের পুকুরে, কখনো আবার অন্যের পুকুরে। তবে কেউ কিছু বলতো না। আটার চারা দিয়ে একটা ছোট্ট বাঁশের কঞ্চি দিয়ে বড়শি বানিয়ে মাছ ধরতাম। আমাদের একটা ছোট্ট ডোবা ছিল। শীতের দিকে সেই ডোবার জল যখন প্রায় মরে আসতো, তখন সেই ডোবাকে একেবারে জল নিকাশ করে, তখন সেই ডোবার জল নিকাশ করে আমরা মাছ ধরতে নেমে পড়তাম কাদার মধ্যে। কত কুচো চিংড়ি পেতাম, কত পাকাল মাছ, শোল মাছ, চ্যাং মাছ, ল্যাটা মাছ, মাগুর, শিঙ্গি, কই, কত মাছ না পেয়েছি। আর তখন কাদাতে মাখামাখি করতেও ভালো লাগতো। এখন আর সেগুলো দেখতে পাই না। আজ মনে পড়ে যায় সেই চালি ধানের কথা। মাঠে চাষ করতাম বাবার সাথে। যেদিন রাখাল ছেলে কামাই করত, সেই দিন স্কুল না গিয়ে গরুগুলো নিয়ে মাঠে যেতাম। অন্যান্য রাখালদের সাথে কত খেলা খেলতাম। ডাঙ্গুলি, গাছে ঝোলাঝুলি, কত গল্প হতো তাদের সাথে। ক্যানেলের জলে স্নান করতাম, এঁটেল মাটি গায়ে মাখতাম। তখন তারা বলতো এঁটেল মাটি মাখলে গায়ের ময়লা নাকি সব উঠে যায়। আর আমি তাই করতাম। জানি না কথাটা সত্যি কিনা। মাঠের ধারে একটা আশ্রম ছিল। মাঝে মাঝে সেই আশ্রমে গিয়ে বসতাম আর আম, জাম, আমলকি, পেয়ারা, লিচু কত কি পেড়ে খেতাম। মাঠের গরুগুলো চলে যেত অনেক দূর। দুপুর গড়িয়ে যেত, তারপর দূর থেকে লক্ষ্য করতাম কত দূরে গরু চলে গেছে। আবার সময় হলে তারাই ঘরমুখী হয়ে যেত। তখন তাদেরকে বাড়িতে এনে তারপর স্নান করে খাওয়া দাওয়া করতাম। কত মজাই হতো সেই সময়। এখন মনে হয় আগের দিনগুলি ভালো ছিল। আগের দিনগুলিতেই স্বতঃস্ফূর্ত আনন্দ পেতাম। এখনকার দিনের মতো মেকি হাসতে হয় না, না ভালো লাগলেও ভালো বলতে হয় না। মানুষের মন ছিল কত সরল, প্রাণ ভরে কথা বলতে পারতাম। আর আজ কথা বলতে হয় ভয়ে ভয়ে, পা ফেলতে হয় খুব সতর্ক হয়ে, হাসতে হয় বুঝে সুঝে। আর কথা সে তো মেপে মেপে, যেন এতটুকু ভুল না হয় তাহলেই বিপদ। আধুনিক উত্তরসূরিরা একেবারে গলা চেপে ধরবে। কিন্তু কি করব, সবকিছুই মেনে নিতে হচ্ছে। তা না হলে নিজেকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এখন সেই ল্যামার্কের কথা, ডারউইনের কথা মনে পড়ে যাচ্ছে। বেঁচে থাকতে গেলে অভিযোজনকে মেনে নিতেই হবে। ছেলেবেলার সেই দিনগুলি শুধু স্মৃতি হয়েই থাক। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আবার এই রকম আর একটি স্বরচিত গল্প নিয়ে আসব। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এই ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।